এ মামা, আজকে জ্যাকপটের দিন আছে, জ্যাকপট মারতে হবে মামা। লাগা লাগা মামা, লাগা, টাকা লাগা, টাকা লাগা। সত্যি রে, আজকে জ্যাকপটটা মারতে না, বাসায় খাবার দাবার কোনো কিছু নাই। কি হবে, যে করে হোক আজকে ঠিক। কিরে, তোরা কি করছিস মোবাইল টিপা টিপি? কিরে, তোরা কি করছিস এখানে? দুজন মিলে দেখছি অনেকক্ষণ থেকে বুদবুদ বুদবুদ করছিস আর মোবাইল টিপছিস। কাকা, আমরা এখানে বসে একটু মোবাইলে গেম খেলছি। গেম গেম ওরকম কিছু লয়। বাবা রে, শুনেছি একটু একটু খেলতে খেলতেই মানুষ একবারে ফকির হয়ে গেছে বাবা। তোরা আবার সেই পথে যাচ্ছিস না তো বাবা? আসলে বাবা, গেমটা খেলার কারণ কি যে বাসাতে 2 দিন থেকে কোনো খাবার দাবার নাই। বাসা থেকে বাচ্চা কাচ্চা আছে, তো সবাই খাবারের কথা বলছে। তাই ভাবছিলাম যে একটু গেমটা যদি খেলে যদি 10 টাকা কামাতে পারতাম। বাপরে, এই হারাম পথ না চলাই ভালো বাবা। আজ জানিস পরিশ্রম করে কয় টাকা পাইছি? এই যে দেখ, 400 টাকা পেয়েছি। দুপুরবেলা খাইনি, সকালে কোনো রকম মুড়ি আর পানি খেয়ে ঘর থেকে বাড়িয়েছি। দুপুরে না খেয়ে যে 400 টাকা, তাও মনে শান্তি রে বাবা। আর তোরা যেগুলো কাজ করছিস মোবাইল, এগুলো হারাম রে বাবা, একেবারে হারাম। হারাম পথ ছেড়ে বাবা কাজ করা আমার মতো, মনে তৃপ্তি পাবে আর আল্লাহ খুশি হবে, বুঝলি? এগুলো করা ভালো না। কাকা, আমরা মনে করেছিলাম এই খেলাটা খেলে সহজে 2 টাকা ইনকাম করব। বাবা, সহজে উপার্জন করা টাকা কিন্তু কখনো শান্তি এনে দেয় না বাবা। গাগতর খাটিয়ে পরিশ্রম করো, তাহলে দেখবো অনেক শান্তি পাবো। আমি গরিব মানুষ, আমি সহজে উপার্জনের ধার ধারি না বাবা। বাবা, আমরা ছোট মানুষ তো, তাই ভুল করে দিচ্ছি। আমরা মনে করেছিলাম যেখান থেকে কিছু অল্প টাকা উপার্জন করব, সেটা দিয়ে হয়তো আমাদের চলবে। কিন্তু আসলে আমরা বুঝতে পারিনি যে এখান থেকে আমাদের ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমাদের ভুল হয়েছে বাবা, আমরা কখনো আর এসব খেলবো না বাবা। তাহলে বাবা শোন, তুই যখন খুব ছোট ছিলি, তোর ওষুধ কেনার জন্য কোনো টাকা ছিল না বাবা। আমি 3 দিন না খেয়ে থেকে তোর ওষুধ কিনেছি, সে পয়সা জমা করে। তারপরেও কারো কাছে ওইভাবে হাত বাড়িনি, কোনো অসৎ পথে যায়নি বাবা। এই জন্য তো আজকে সমাজে গরিব হলেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারি, যার একমাত্র প্রমাণ আল্লাহ। তো যাক, ভুল বুঝতে পেরেছিস বাবা, এ পথ থেকে বেরিয়ে আয় বাবা রে। এ পথ ভালো